বিজয় দিবস উপলক্ষে আগামী 25, 26 ও 27 ডিসেম্বর বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত হবে 3 দিনের ফুটবল টুর্নামেন্ট। একাডেমির ফুটবলারদের নিয়ে মোট 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যেখানে খেলবে অনূর্ধ্ব 6 থেকে 10, 11 থেকে 14 এবং 15 থেকে 18। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. নকআউট পদ্ধতিতে খেলবে প্রতিটি বিভাগ। একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর বি.এ. জুবায়ের নিপু বলেন, ভালো খেলোয়াড় গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি ধারাবাহিক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। তাই একাডেমির লক্ষ্য হলো নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলারদের কম্পিটিটিভ মানসিকতা তৈরি করা। প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন যে 25, 26, 27 3 দিন বন্ধ, সো আমরা শর্ট একটা নকআউট সিস্টেমে একটা টুর্নামেন্ট করতে পারি, এটা বলেছে। তো আমরা সবাইকে যারা খেলতে ইচ্ছুক তাদেরকে রেজিস্ট্রেশন করছি যে খেলতে পারি, কারণ দেখা যায় খেলার দিনও এসে হাজির হয়ে যায়, ওরা খেলতে চায়। সুতরাং আমরা বলছি যাদের নাম লেখাবো তারা খেলতে পারবে। তো আমরা এটা 25, 26 নেক্সট 25 ডিসেম্বর থেকে শুরু করবো 3 দিনের জন্য একটা টুর্নামেন্ট। এটা ওদের উজ্জীবিত করছে এবং সেই জন্য তাদেরকে যেই ট্রেনিংগুলো হবে, মাঠের মধ্যে কী খেলবে, কী টেকনিকগুলো ইউজ করবে, বাচ্চাদেরকে স্পেশালি সেই টেকনিকগুলো শেখাচ্ছি। আসলে উইথ বলের রান, পাসিং, ড্রিবলিং এগুলো যদি না পারে তাহলে মুশকিল হয়ে যায়। আর ওরা তো বাচ্চা, ওরা এখন এমন একটা সময় আছে ওদেরকে যা শিখবো তাই শিখবে আর কি। তো প্রপার যে ট্রেনিংটা দেওয়া, ফান্ডামেন্টাল যে ট্রেনিংটা দেওয়া, বেসিক যে ট্রেনিংটা সেটি আমরা দিচ্ছি। তো ওরা এটাতে উদ্বুদ্ধ, ওরা যেতে খেলবে, সবাই মাঠে আসতেছে এবং আমরা 3-4টা ভাগে ওদেরকে ট্রেনিং করাচ্ছি, আমি নিজে এবং পলাশ এবং যারা যারা সবাই করাচ্ছে। এখানে 3-4 জন ছেলে আছে যারা ডেফিনেটলি যদি টেক কেয়ার করা যায়, আমি আরও বেশি বলবো, যদি ওরা যদি এখন তাদের বয়স 6 বছর, 5, 6, 10 বছর পরে 16 ইয়ার্স হবে, 10 বছর যদি ওরা ট্রেনিং করতে পারে ডেফিনেটলি ভালো প্লেয়ার হবে। স্পেশালি মিডিল গ্রুপে, বড় গ্রুপে আছে, মিডিল গ্রুপে আমি অনেকগুলো ছেলে আছে, এর মধ্যে আমি প্রেসিডেন্টকে বলেছি, উনি অলরেডি ওদেরকে ফ্রি ট্রেনিং করাচ্ছে। তার মানে ওদেরকে যে মান্থলি যে এটা আছে সাবস্ক্রিপশন সেটা নিচ্ছে না। তো এটা হচ্ছে বড় ব্যাপার, যেগুলো থেকে আমরা কনফার্ম করেছি যে এরা যদি গাইড করতে পারে তো ডেফিনেটলি একসময় বসুন্ধরা কিংসে ন্যাশনাল টিমে খেলবে। 2025 সালে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে এটি দ্বিতীয় টুর্নামেন্ট। এর আগে গত অক্টোবর একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল বসুন্ধরা কিংস একাডেমি ফিউচার লিজেন্ডস টুর্নামেন্ট 2025। 3টি বয়সভিত্তিক ক্যাটাগরিতে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতার সফল সমাপ্তি হয় নভেম্বর মাসে। সেখান থেকে বাছাই করে সেরা ফুটবলারদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ স্কোয়াড। যথাযথ প্রশিক্ষণ ও দিক নির্দেশনা পেলে এই ফুটবলাররাই ভবিষ্যতে দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে বলে মনে করেন বসুন্ধরা একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর বি.এ. জুবায়ের নিপু। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।